এর আগে বগুড়াতে এরকম বড় প্রতিমা আসলে আমরা কখনো দেখিনি। তো এবার দুর্জয় ক্লাব অনেক সুন্দর প্রতিমা বানাইছে। আর শুধু বড় যে না, মানে মা একদম মায়ের মতোই হয়েছে, মনে হচ্ছে কোনো মহারানী বসে আছে। তা আমাদের সবার খুব ভালো লাগছে এই প্রতিমা দেখে। দুর্জয় ক্লাবের পূজা প্রতি বছরই দেখি, কিন্তু এইরকম উদ্যোগ আসলে কখনো দেখা হয় না, এইবারই প্রথম। আর আমার মনে হয় বাংলাদেশেও এরকমভাবে প্রতিমা, এত বড় প্রতিমার কোথাও কোনো কনসেপ্ট কখনো দেখি নাই, এটাই প্রথম। খুবই সুন্দর লাগছে, আমার বাসাও এখানে, সেই হিসেবে এলাকার এত সুন্দর একটা, খুব সুন্দর, প্রশংসনীয় আসলে। এখানে এই প্রথমেই দেখলাম এত বড় প্রতিমা 16 ফিট উচ্চতায়। তো এর আগে আমরা দেখি নাই, এখন ভালো লাগছে আমাদের। আমাদের দুর্জয় ক্লাবের এবার 25তম অধিবেশন। এবার আমাদের দুর্জয় ক্লাবের যে আকর্ষণ আমরা করেছি সেটা হচ্ছিল আমাদের প্রতিমা। সেই প্রতিমা আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এটা 16 ফিটের একটা প্রতিমা। এই প্রতিমা আমাদের যে মালাকর রয়েছেন উনি প্রায় 2.5 মাস যাবতীয় প্রতিমার কারুকাজ করে তৈরি করেছেন। এই প্রতিমাটি আমরা আসলে নিয়েছি অনলাইন থেকে। আপনার কলকাতাতে সল্টলেকে একটা মন্দিরে এই ধরনের একটা ক্যাটালগে পূজাটা হয়েছিল, জাস্ট তার থেকে কিছুটা নিয়ে এবং আমরা কিছু ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা ফ্রিজের রাজা কালেকশন করে আমরা এই প্রতিমাটা আমরা মালাকরকে ডিজাইন দিয়ে আমরা প্রতিমাটা তৈরি করেছি। আপনারা জানেন যে প্রতি বছরই যেরকম 2024 কিন্তু আমাদের কিন্তু থিমটা আলাদা ছিল। প্রতি বছরই আমরা চেষ্টা করি নতুন নতুন কিছু থিম আনার জন্য। তো এবার আমাদের বড় থিম ছিল এটা আপনার আমাদের মা দুর্গাকে 16 ফিট করার একটা আমরা ইয়ে করেছি। এবং আপনারা যা দেখতেছি এই যে আপনার দেখবেন এটা পুরোটা একটা রাজমহলের মতো আমরা করেছি। সেখানে প্রতিটা ধর্মের ঠাকুরের দেবদেবী অনেক কিছু লেখা আছে, জ্ঞানের কথা লেখা আছে, দেশ শান্তির বিষয়ে অনেক কিছু লেখা আছে আপনি দেখতে পাচ্ছেন। এটা আপনার বাইরে থেকে যদি কেউ লোক দেখে তা দেখবেন যে মনে হয় যে একটা সিংহাসনের মধ্যে মা বসে আছে।